যে ব্যক্তির ইন্তেকাল হয়েছে তার এক প্রয়োজন, যে ব্যক্তির ইন্তেকাল হয়েছে তার যে পরিবার তার জন্য আরেকটা প্রয়োজন, যে ব্যক্তির ইন্তেকাল হয়েছে তার কি দরকার? সব দরকার। আমার যেহেতু বন্ধ হয়ে গেছে, এটা আমার ইনসান কথা আমালি তার আমার বন্ধ হয়ে যায়, তার প্রয়োজন তো কিসের? আমাদের প্রয়োজন, সবের প্রয়োজন। আমাদের দেশে না সারা পৃথিবীতে কিছু দল হয়েছে, মানুষ যে আমাদের বেশি লাগে ওই আমল থেকে মানুষকে ছড়ানোর জন্য দল কি দল, ব্যক্তিকে ব্যক্তি ভয় হইতেছে, কেউ বুঝা কেউ না বুঝা, যে আমাদের মানুষ বেশি লেগে যায় আমাদের মানুষকে ছুটে দেয়। কিছুদিন পরে দেখবেন আমাদের অনেক আমল ছিল এর ভিতরে একটা তারাবির নামাজ কমানোর জন্য ব্যক্তি হইতেছে কিনা? আল্লাহ বলে কথা বলে কমানোর জন্য ব্যক্তি আসতেছে কিনা? প্রত্যেক ব্যক্তি রোজা রাখে, খুব গুরুত্ব দিয়ে রোজা রাখে। এখন কিছু লোক বেরিয়েছে যে মাগরিবের নামাজে আযান ঠিক মতো হয় না, এবার আগে আগে আযান দাও, মানুষের রোজা নষ্ট করে দাও। যারা যারা লোক বেরিয়েছে বেতনের নামাজ বাংলাদেশের মানুষ 3 রাকাত করে, কিছু মানুষের খারাপ লাগে 3 রাকাত দরকার নাই 1 রাকাত করো। এই যে শুরু হয়েছে মানুষের আমলে ডিস্টার্ব দেওয়া, ঠিক তেমনি ভাবে আমরা সবাই পিতামাতার জন্য, আমরা সবাই দাদাদের জন্য, নানানের জন্য আমল করে সব পাঠাই। এটা কি নতুন আমল না পুরান আমল? এখানে একটা দল বানিয়েছে কি কয় ইসরায়েলের সওয়াব দেয় না, নাউজুবিল্লাহ বলে। আমরা যে বাপ মার জন্য, আমরা যে দাদা দাদির জন্য, নানানের জন্য যে সওয়াব পাঠাই এটা দেয় নাই। মানুষকে দূরে ছড়াইতে ছড়াইতে আর সন্দেহ ঢুকাইতে ঢুকাইতে চিজে শুরু করছে। তার মানে ওরা নবীর চাইতে আল্লাহ থেকে বেশি জানে, নাউজুবিল্লাহ বলেন। নবীকে আল্লাহ বলেন সিনমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। আপনার সালাত, আপনার দোয়া মানুষের জন্য ইতমিনানের কারণ হয়, ইতমিনানের কলবের কারণ হয়। ইশারে সওয়াব কাকে বলে? এক হলো সওয়াব, এক হলো ইশারে সওয়াব। সওয়াব নিজে আমল করা, নিজে প্রতিদান নিলাম, এর নাম সওয়াব। আর নিজে আমল করে অন্যকে আমি ফায়দা পৌঁছাইলাম, অন্যের আমল নামায় পৌঁছাই দেওয়ার জন্য আল্লাহকে আবেদন করলাম, এর নাম ইশারে সওয়াব। মনে রাখবেন ইশারে সওয়াবের আমল শুধু আমাদের দ্বারা প্রমাণিত না, নবীদের দ্বারা প্রমাণিত। সব নবীরা দোয়া করছেন জীবিত মৃত সকলের জন্য। ইশারে সওয়াব শুধুমাত্র জীবিত ব্যক্তি না, মৃত ব্যক্তি না, জীবিত ব্যক্তির জন্য হইতে পারে। আমাদের অনেক সময় কি হয়, আমরা উস্তাদের কাছে যাই, উস্তাদের কাছে গেলে যে ব্যক্তির টাকা আছে সে হাদিয়া নিয়ে যায়, টাকার মাধ্যমে কোন বস্তু কিনে নিয়ে যায়। যে ব্যক্তির টাকা নাই সে কিনে আনবো, কিন্তু তারও সিস্টেম ইসলামে চালু আছে। সে চাইলে 2 রাকাত নামাজ পড়া উস্তাদের জন্য হাদিয়া নিতে পারবো। সে চাইলে 10টা রোজা রাখা বলতে পারবো উস্তাদ জি আমি আপনার জন্য 10টা রোজা রাখা রোজার সওয়াব আপনার জন্য হাদিয়া দিয়ে আসছি। এটাও সিস্টেম আছে পৃথিবীতে। আমল ইসলামকে আল্লাহ তাআলা এত সহজ করেছে। দেখেন আমি আর আপনি মক্কায় যাই, মদিনায় যাই, আল্লাহ আমাকে আপনাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আমি কিছুদিন আগে উস্তাদের দোয়া, আত্মীয়-স্বজনের দোয়ার কারণে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিলেন। তো মক্কা থেকে মদিনায় যখন যাওয়া রওনা হয়েছে, বাসে উঠার পর থেকে নবীজির রওজা হাজিরা দেওয়ার আগ পর্যন্ত অল্প সময়, মাঝখানে আবার অনেক কিছু বিরতি আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। এর ভিতরে চিন্তা করলাম নবীজিকে কি দিব, নবীজিকে দেওয়ার মতো কি আছে? নবীজির দরবারে গিয়ে যদি বলি 1 লাখ টাকা হাজিরা নিয়ে আসছি কি হবে? নবীজির টাকা দিয়ে কি করবেন? নবীজির দরবারে যদি আমরা খাবার নিয়ে যাই, খাবার কি করবেন? কিছু। এখন তো আর ওনার সাথে খাবারের সম্পর্ক নাই, এখন ওনার সাথে টাকার সম্পর্ক নাই। তো আমি কি করলাম, ছোট্ট একটা আমল করার চেষ্টা করছি। কি এই অবস্থায় 1 বার 2 বার করতে করতে 2 শরীফ পড়ছি। আমি এই এতটুকু সময়ের ভিতরে আমি 10,000 বার 2 শরীফ পড়ে হুজুরের রওজার সামনে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কিছু আনতে পারি নাই, 10,000 বার আমি 2 শরীফ পড়ে দিয়ে আসছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইসলামের সওয়াবের রাস্তা আমাদের জন্য ছিড়ে দিয়েছে আল্লাহ তাআলা। চার এর মধ্যে জাহান্নামী না হয়, জান্নাতে যায়। কিভাবে? আমার আপনার উপরে অনেক বড় আশ্রয় করছেন, দয়া করছেন। এভাবে যখন উম্মত আমার দুনিয়াতে বেঁচে থাকছে 100 বছর, তার সওয়াব হবে 100 বছরের, গুনাহ হইলে 100 বছরের। আপনার সিস্টেমে চালু করছে। এবং 100 বছরের জিন্দেগি খুব কম মানুষ পায়, 200 বছর তো পায় না, 300 বছর পায় না, পায় কত? 60 বছর জিন্দেগি। তো 60 বছর জিন্দেগি নিয়ে যে ব্যক্তি বিদায় হচ্ছে কিয়ামতের ময়দানে সে যখন দাঁড়াবে, তার আমল নামা 60 বছরের আমল নামা শুরু দিয়ে 10-12 বছর এমনি চলে যায়। এরপর ধরে নিলাম 60 বছরের আমল নামা আর 60 বছরের গুনাহ আছে। হইতে পারে কোন কোন ব্যক্তির যদি গুনাহ আর আমল নামাকে দাঁড়িপাল্লা দিয়ে দেওয়া হয় সমান সমান হবে, অথবা গুনাহ করলে ভারী হয়ে গেল, তার জান্নাতে যাওয়া সহজ হবে না, কঠিন হবে। তো আল্লাহ তাআলা সিস্টেম করছে যে সওয়াবের রাস্তা খুলে দিয়েছে এই সারে সওয়াব। তাহলে কি হবে? আমার আপনার আমল নামায় থাকবে 60 বছরের আমল, 60 বছরের গুনাহ, কিন্তু আমার আপনার আমল নামায় আরেকটা সওয়াব বাড়তে হবে। আপনার আমার ইন্তেকালের পর থেকে
কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার নামে সওয়াব করাইছে হিসাবে সওয়াব ওইটাই পাল্লা উঠবে। তো এবার দেখেন গুনাহ হইলে 60 বছরের আর নেকি হইল কিয়ামত পর্যন্ত। বলেন আপনারা গুনাহ করে যাবে নেকি বের হবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আসান করছে না বেরিয়ে করছে, সহজ করছে। তাহলে হিসাবে সওয়াব করা দরকার কি দরকার না? অবশ্যই আমরা করব। হিসাবে সওয়াব করা নবীদের দ্বারা প্রমাণিত এবং হাদিসের দ্বারা সবকিছুর মধ্যে প্রমাণিত। ফতোয়ার কিতাবে সবচেয়ে বড় জিনিস যাকে মুফতি হিসেবে এখন করা হয় আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে লিখছেন ইনসামা আও সাল্লা আও তাসাদ্দাকা, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, নামাজ পড়ে অথবা সদকা করে, কার জন্য? মিন আমওয়াত ওয়াল আহয়া, জীবিত ব্যক্তি হোক মৃত ব্যক্তি হোক, যদি এটা করে করলে কি হবে? জাযা, এটা জায়েজ। ওয়া ইয়াসিলু সাওয়াবুহু ইলাইহিম ইনদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মতামত হলো যে এই সওয়াবটা তাদের কাছে পৌঁছবে। ওয়া কাযা ফিল বাদাই আসসালাত বাদাই সনায় নামক কিতাব আছে, ফতোয়ার কিতাব, ওই কিতাবে এমনটা আছে। ওয়া উলিনা বিহাদা, এর দ্বারা বুঝা গেল উনি এখান থেকে মাসালা বের করছেন। কি বের করছেন? উনি বলেন লা ফারকা বাইনা হাইয়ান ওয়া মাইয়িতান, যদি কোনো ব্যক্তি মৃত হয় অথবা জীবিত হয় উভয়ের জন্যই সওয়াব করানো যাবে, এতে কোনো পার্থক্য নাই। সুতরাং আমার আপনার পিতার ইন্তেকাল হইলেই তুমি সব সওয়াব করাবে এমন না। আমার আপনার পিতা যদি জীবিত থাকে তার জন্য আমি কি করাইতে পারি? সব দিতে পারবো তার আনন্দ নয়। কোরআনের তেলাওয়াত করতে আমি নামাজ পড়ে দিতে পারবো, রোজা রেখে দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন। আর এই আমলের ক্ষেত্রে নম্বরে শর্ত, যে আমল করবে সে মুসলমান হওয়া লাগবে, যার জন্য করবে সে মুসলমান হওয়া লাগবে। নাম্বার 3, আমলটা ইখলাসে হওয়া লাগবে। নাম্বার 4, এই আমল শরীয়তের আইনের বহির্ভূত হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।